কলবুহু রাজুলুন মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহর রাসূল বলছে, যে ব্যক্তির হৃদয়টা মসজিদের সঙ্গে লটকানো থাকবে, কিয়ামতের ময়দানে কোনো ছায়া নাই, আল্লাহর আরশের নিচে এক টুকরা ছায়া থাকবে। কলবুহু রজুলুন, কলব মানে কলব, রজুলুন মানে ব্যক্তি, মুআল্লিকুন ফিল মাসাজিদ, যার হৃদয়টা এই মসজিদের সঙ্গে লটকানো থাকে, যে জুমার নামাজ পড়ে গেলাম, আসরের আজান কখন হয়, আল্লাহ পাক ওই ব্যক্তিকে ডাক দিয়া ওই আরশের নিচে ছায়া দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। তারপর আরেক ব্যক্তি হচ্ছে শাবুন নাশাউন, যে ব্যক্তি যুবক, আজকে যুবক 20 বছর, 30 বছর, 25 বছরের যুবক ধরা হয়, এই টাইমে গাঁজা খায়। কি ভাই খায় না? গাঁজা বাদ দিয়ে আপনি মসজিদে ঢোকেন, মসজিদে হুজুরের সাথে আপনার সম্পর্কটা যদি বেশি থাকে, হুজুরের সাথে যদি আপনি হাঁটেন বসেন, খোদার কসম, আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এখন এলাকার যেই মানুষগুলো বলে যে ছেলেটা গাঁজা খায়, এইভাবে টানা 2 বছর মসজিদে ঢুকে 5 ওয়াক্ত নামাজ পড়েন, দুনিয়ার অপরাধ কাজ বাদ দিয়ে হুজুরের সাথে চলেন, হুজুরের কাছে কোরআন শরীফ শিখেন, এই এলাকার মানুষ 2 বছর পরে কোনোদিন সাহস পাইবে যে ওই ছেলেটা গাঁজা খায়? ভাই বলবে? বলবে ওই ছেলেটা 2 বছর আগে গাঁজা খাইছে, এখন এমন আল্লাহ আল্লাহ হইছে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হুজুরের সাথে কোরআন পড়ে, হুজুরের সাথে দাওয়াতে যায়, হুজুরের সাথে চলে, ভণ্ডামি ওর মধ্যে নাই। কি ভাই হইবে না? সেই রকম এখন আপনি সারাটা জীবন অপরাধ করেছেন, যদি নিজেকে শুধরে ফেলেন, টুপিটা মাথায় লাগান, টুপি মাথায় দিতে শরম করে, অথচ আমার তো মনে চায় টুপিটা একটা নিয়ামত, এই যে বড় পাঞ্জাবি পরি, এইটা বাদ দিয়া এখন একটা শার্ট পরিয়া শেষ করে দেয়, রাখেন না? তারপর দাড়ি ছাইসা ফজরের নামাজের আগে যদি এখানে বইসা থাকি, মুসল্লি যে কয়জন আছে আইসে আমার পিছনে একজনও নামাজ পড়বে? এখন যদি যেই মুসল্লির দাড়ি নেই, আমি যদি বলি যে, আপনি যদি বলেন যে হুজুর দাড়ি কোথায়, দাড়ি তো কাটতে ফেলাইছি, আপনার দাড়ি কোথায়, মুসল্লি যেটা দাড়ি নেই, সেইটাই কইবে যে হুজুর দাড়ি চাচা, এই মুসল্লি হওয়া যায় দাড়ি চাইছা, কিন্তু দাড়ি চাইছা ইমাম হওয়া যায় না। কি ভাই বলবে না?